রাজনীতি করার অভিজ্ঞতা আমার থেকে তোমাদের অনেক অনেক গুণ বেশি। কারণ তোমরা এই যুবকরা, এই ছাত্ররা রাস্তায় স্লোগান তুলে মুখরিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদীর পতাকাকে প্রতিষ্ঠিত করার জন্য। যে ছাত্ররা কলেজে স্কুলে স্লোগানে মুখরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদীর পতাকাকে প্রতিষ্ঠিত করেছে, সেই যুবক এবং ছাত্রদেরকে আমি সালাম জানাচ্ছি। কারণ তারাই এটার কর্ণধার হিসাবে স্লোগান তুলে রাজপথে আন্দোলন করে এটাকে শত বাধা সত্ত্বেও প্রতিষ্ঠিত করে রেখেছিল। এজন্য তাদেরকে আমি আমার সালাম জানাই। সেই ভাইদেরকে বলবো, তোমাদের অভিজ্ঞতা দিয়ে তোমাদের এই অযোগ্য ভাইটিকে কাছে টেনে নিবে। তোমাদের সকলের যদি ক্ষুদ্র ক্ষুদ্র একটু অভিজ্ঞতা আমার কাছে প্রেরণ করো, আমি মনে করি তোমাদের এই ভাইটি তোমাদের সকলের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের একটি যোগ্যতম ভাই হিসাবে প্রতিষ্ঠিত হয়ে বাগেরহাট 1 আসনের উন্নয়নের রূপরেখা হিসাবে দাঁড়াতে পারবো, এটা আমার বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই মোল্লাহাটে যতদিন আমি ঘুরেছি একটা জিনিসই আমার পরিলক্ষিত হয়েছে, কেন যেন মনে হয় একটা অমিল রয়েছে। অমিল আমাদের এখানে স্থানীয় বিএনপি, কেন্দ্রীয় বিএনপির যে সকল নেতৃবৃন্দ রয়েছে, সিনিয়র পর্যায়ের অমিলের কারণে সেই বিভেদটা কেন যেন ইউনিয়ন গ্রাম পর্যায়ে ছড়িয়ে যাচ্ছে। আপনারা যারা মুরব্বীরা এখানে উপস্থিত রয়েছেন আমাকে পরামর্শ দিবেন। আমি চাই না আগামী নির্বাচনে এই বিভেদের কোনো সুর আমাদের মাঝে থাকুক। আমরা এখানে যারা রয়েছি সকলেই কিন্তু আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। আমরা এতদিন নির্যাতন নিপীড়ন সহ্য করার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করব। আমরা ধানের শীষকে বিজয়ী করব, তারেক রহমানকে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ হিসাবে দাঁড় করাবো, এটাই তো আমাদের প্রত্যাশা। এখানে ব্যক্তি কপিল কিন্তু বড় বিষয় নয়। আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে হৃদয়ে ধারণ করেন, লালন করেন এবং পালন করে থাকেন, এটাই সঠিক। যদি সেইটা করে থাকেন তাহলে আমার সেই প্রিয় নেতার প্রতিষ্ঠিত দলকে আপনারা যদি প্রতিষ্ঠিত করতে চান, বাস্তবায়ন করতে চান, সেটার উন্নয়ন দেখতে চান, বাংলাদেশকে একটা সুন্দর ভবিষ্যৎ হিসেবে দেখতে চান, তাহলে তারই যোগ্যতম উত্তরসূরি জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুলভাবে বিজয়ী করবেন, এটাই কিন্তু আমার আপনার সকলের চাওয়া এবং প্রত্যাশা। আরো একটা বিষয় হচ্ছে, আমার সময়ের স্বল্পতার কারণে দেখেন আমি মনোনয়ন পেয়েছি 25 তারিখ, চিঠি হাতে পেয়েছি। 29 তারিখ জমা দেওয়ার সর্বশেষ তারিখ হিসাবে নির্ধারণ ছিল। আমি 28 তারিখ মনোনয়নপত্র জমা দিয়েছি। আপনারা স্বতঃস্ফূর্তভাবে মোল্লাহাটবাসী যেভাবে আমাকে বরণ করেছিলেন সেটা ইতিহাসের একটা সাক্ষী হয়ে থাকবে অন্তত আমার কাছে। আপনাদের মোল্লাহাটবাসীর আপনারা যেভাবে আমাকে হৃদয়ে স্থান দিয়েছিলেন সেটা সত্যি অকল্পনীয়, যে একজন নতুন মানুষ হিসেবে আমি এতটা সাড়া পাবো, আপনাদের হৃদয়ের মাঝে এভাবে স্থান পাবো, এটা আমি ভাবতে পারিনি। কিন্তু আমি মনে করেছি এই গুণটা আমার নয়, এটা যে শুধু আমার কারণে আপনাদের হৃদয়ে স্থান পেয়েছি সেইটা নয়, এই স্থানটা পেয়েছি শুধু তারেক রহমানের সম্মানের জন্য। আপনারা তারেক রহমানকে ভালোবাসেন, বেগম জিয়াকে শ্রদ্ধা করেন, সেই শ্রদ্ধা এবং ভালোবাসার প্রতিফলন হিসাবে তার প্রেরিত একজন মানুষকে আপনারা গ্রহণ করেছেন, এটাই কিন্তু সঠিক। যদি সেইটা হয়, সেই ভালোবাসার শ্রদ্ধার নিদর্শন স্বরূপ যে ব্যক্তিকে প্রেরণ করা হয়েছে তাকে যদি সেভাবে আপনারা বরণ করে থাকেন, আগামী নির্বাচনে প্রতিটা ভোট কেন্দ্রে আপনাদের সেই বাস্তবতার প্রতিফলন ঘটাতে হবে। ভোটের মাধ্যমে দেখিয়ে দিতে হবে আপনারা কতটা তারেক রহমানকে ভালোবাসেন, কতটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন, কতটা ধানের শীষকে আপনারা ভালোবাসেন, এটাই কিন্তু বাস্তবতার প্রমাণ দিতে হবে। এখন যদি আমরা গ্রুপিং করি, যদি মনে করেন কপিল ওই গ্রুপে গিয়ে বক্তব্য দিল কেন, অথবা আর একজন যদি মনে করে এই গ্রুপে এসে যোগদান করলো কেন, যাক ওকে ভোট দেওয়া যাবে না, আর একজনকে দিতে হবে, তাহলে আত্মঘাতী সামিল। দেখুন, আমি গ্রুপিং করতে এখানে আসিনি। আমার বেগম জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠান যেখানে অনুষ্ঠিত হবে সেখানকার লোক যদি আমাকে স্মরণ করে, আমি বাগেরহাট 1 আসনের প্রতিনিধি হিসাবে আমি সেখানে যাবই।
এটাই আমার কাম্য। অতএব আপনারা আজ বিভিন্ন প্রান্ত থেকে মোল্লাহাটবাসী উপস্থিত হয়ে আপনারা আমাকে ডেকেছেন, আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। আপনাদের এই অভাবনীয় সাড়া দেখে আমার হৃদয়ে উৎফুল্ল হয়েছে যে না, মোল্লাহাটবাসী জেগেছে। অবশ্যই মোল্লাহাটবাসী যেহেতু ধানের শীষের পক্ষে জেগেছে, ধানের শীষ এখানে প্রতিটা কেন্দ্রে বিপুল ভোটে বিজয়ী হবে, এটাই কিন্তু আমার প্রত্যাশা। এবং যা হোক, একটু পরে আজানের সময় হয়ে যাচ্ছে। আজ এই দোয়া মাহফিলে আমি আর বিশেষ সময় নেব না। আমি আপনাদের কাছে সর্বশেষ একটা কথা বলে যাই। আমার এই স্বল্প সময়ের কারণে আমি প্রত্যেকের জায়গায় আমি পৌঁছাতে পারিনি, প্রতিটা ইউনিয়নেও এখনো আমি যেতে পারিনি। হয়তো কিছু কিছু জায়গায় আমি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছি। যারা এখানে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন, হয়তো আমি সকলের কাছে অপরিচিত একটা মুখ। আপনাদের সকলের ফেস অথবা সকলের মোবাইল নাম্বার এখনো কিন্তু আমার জানা নেই। তা আমার অনেকেকে ফোন দেওয়া উচিত ছিল, বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতাদের আমার উচিত ছিল প্রতিটি মুহূর্তে ফোন দেওয়া। কিন্তু আমার এই 3টি উপজেলায় নেতৃবৃন্দদের সমন্বয় সাধন করার জন্য আমার এই অনেকটা দিন কেটে গেছে। হয়তো সেই 29 তারিখ থেকে আজ অবধি যদি ধরেন, আজকে 10 তারিখ, এই 11টা দিন কেটে গেছে আমার নেতৃবৃন্দদের সাথে সমন্বয় সাধন করার জন্য। পাশাপাশি আমাদের অফিসিয়াল কিছু ওয়ার্ক ছিল, সেগুলো সম্পন্ন করার জন্য। আপনারা এই বিষয়ে কিছু মনে করবেন না, আমাকে শুধুমাত্র একটু সময় দেন। আমি প্রতিটি ইউনিয়নে নয়, প্রতিটি ওয়ার্ডে নয়, প্রতিটি গ্রামে আমি পৌঁছাবো। এই নির্বাচনের আগেই প্রতিটি গ্রামে আমি পৌঁছাবো, এটা আমি কথা দিয়ে গেলাম। দ্বিতীয় কথা, আপনারা যারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, মামলা হামলার শিকার হয়েছেন, আমি আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি, যে সকল মামলা রাজনৈতিক প্রতিহিংসা বশত দেওয়া হয়েছিল, সেই সকল মামলার বিষয়ে যদি আল্লাহ তাআলা আমার কপালে এই আসন লিখে থাকে, আপনাদের সকলের দোয়ার মাধ্যমে যদি আমি এখানে আসতে পারি, অবশ্যই সেই সকল মামলা নিয়ে প্রত্যেকটা মামলা প্রত্যাহার করার জন্য যে ধরনের ব্যবস্থা আছে সেই সকল ব্যবস্থা আমি করব। আর যে সকল মামলায় আপনাদের দীর্ঘ ভোগান্তির শিকার হচ্ছে, সেই সকল মামলার ক্ষেত্রে কি কি করণীয় আছে সে বিষয়ে আপনাদের পাশে থাকব এবং প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদের কাছে সামিল হব। তো আমি একথাই বলে যাই, আপনারা মোল্লাহাটবাসী যে ঐক্যের ডাক দিয়েছেন, গ্রামে গিয়ে কোনো বিভেদ করবেন না ধানের শীষের ক্ষেত্রে, ইউনিয়নে গিয়ে কোনো বিভেদ করবেন না ধানের শীষের ক্ষেত্রে। ধানের শীষ একটাই, এটা কোনো ভেঙে ফেলার জিনিস নয়, এটা বিভেদের জিনিস নয়। আগামীতে বাংলাদেশের যে জনপ্রিয়তা রয়েছে, সে জনপ্রিয়তার নিরিখে এ কথা ধরেই নেওয়া যায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে সরকার গঠন করবে এবং বাংলাদেশের সেই কাণ্ডারি হিসেবে, ভবিষ্যৎ হিসেবে জনাব তারেক রহমান বাংলাদেশের হাল ধরবে। এটা আমাদের আপনাদের সকলের বিশ্বাস। সেই বিশ্বাসকে অটুট রাখার জন্য আপনাদের হৃদয়ের বিশ্বাসকে আরো সুদৃঢ় করবেন, মজবুত করবেন। পাড়ায় পাড়ায় যাবেন, বাড়িতে বাড়িতে যাবেন, সকলকে বুঝাবেন।